আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজে গিয়েছেন। হজে যাওয়ার পরে হজ করে কাবা শরীফের বারান্দায় যেন একটু এলানা দিয়ে তার যেন ঘুম চলে এসেছে গো। ঘুম আসার পরে স্বপ্নের মাধ্যমে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন দেখতে আছেন আসমান থেকে দুইজন ফেরেশতা আসলো। আসমান থেকে দুইজন ফেরেশতা আসার পরে তারা যেন বলাবলি করতে আছে। একজন ফেরেশতা আরেকজনকে বলতে আছে, এই বছর কতজন হাজী হজ করতে এসেছে বলো। তো দ্বিতীয় জন ফেরেশতা বলতে আছে, এই বছর 6 লক্ষ হাজী হজ করতে এসেছে। কয় লক্ষ? 6 লক্ষ হাজী হজ করতে এসেছে। আরেকজন ফেরেশতা জিজ্ঞাসা করতে আছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কত জনের হজ কবুল করেছে? কত জনের হজ কবুল করেছে? তো ফেরেশতা বলতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন একজনের হজ কবুল করেনি, একজনেরও হজ কবুল করেনি। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করতে আছেন, আমি হজ করতে আসলাম, আমার কি হজ কবুল হলো না? আবার বলতে আছে আরেকজন ফেরেশতা যে একজনের কারণে 6 লক্ষ হাজীর হজ আল্লাহ কবুল করেছে। সেই ব্যক্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ হাজীর হজ কবুল করেছে। সে হচ্ছে কি আলী ইবনে মুআফিক, দামেস্ক শহরে বাস করে একজন মুচি। ওই মুচির কারণে 6 লক্ষ হাজীর হজ আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা যেন ভেঙে গেল। সকালবেলায় চিন্তা করতে আসে, আলী ইবনে মুআফিক তার কারণে 6 লক্ষ হাজীর হজ কবুল করেছে। সে কি এমন নেক আমল করেছে? হজে যায়নি, বাড়িতে বসে 6 লক্ষ হাজীর হজ কবুল হলো। ওই ব্যক্তির বাড়ি খোঁজ করতে আরম্ভ করলো। দামেস্ক শহরে আপনার প্রবেশ করলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক শহরে প্রবেশ করার পরে আলী ইবনে মুআফিক তিনার বাড়ি যেন খোঁজ করতে করতে তিনার বাড়িতে প্রবেশ করে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী ইবনে মুআফিককে বলতে আছেন, তুমি কি এমন নেক কাজ করেছো, কি এমন কাজ করেছো যে তোমার কারণে 6 লক্ষ হাজীর হজ কবুল হয়েছে? এই কথা শোনার পরে সে কিন্তু বেহুশ হয়ে গেছে যে আমার কারণে 6 লক্ষ হাজীর হজ কবুল হলো। জ্ঞানটা যখন ফিরল তখন আলী ইবনে মুআফিক আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছেন, আমি আজকে 23 বছর ধরে আমি জুতা সেলাই করে হালাল টাকা ইনকাম করে আমার মনের আশা ছিল যে আমি হজ করতে যাব, হজ করতে যাব। আমি কালকে সকালে হজ করতে যাব। রাত্রি বেলায় আমার বিবি বলল, ওগো স্বামী আপনি কালকে হজে চলে যাবেন, আমার পেটে সন্তান রয়েছে। স্বামী গো আপনি একটু বাজার থেকে মাংস কিনে নিয়ে আসুন, আমার মাংস খাবার ইচ্ছা করেছে। আলী ইবনে মুআফিক কি করলেন? পাশের বাড়িতে মাংস রান্না করেছিল, নাকের মধ্যে যেন আপনার গন্ধ আসলো। আলী ইবনে মুআফিক পাশের বাড়িতে চলে গেলেন। যাবার পরে একটা মা জননী চুলাতে যেন মাংস রান্না করতে আসে। তাকে বলল, মা গো আমার বিবি একটু মাংস খেতে চেয়েছে, একটু তুমি মাংস আমাকে দাও। ওই মহিলাটা বলতে আছে, হুজুর গো আমাকে লজ্জায় ফেলবেন না, আজকে 7 দিন থেকে আমার বাড়িতে চুলাতে আগুন ধরে না, 7 দিন থেকে খাবার
খাদ্য নাই, আমার ছেলে পেলে যেন অনাহারে কন্দন করতে রয়েছে। বাড়িতে খাবার খাদ্য না থাকার কারণে আমি জঙ্গলে চলে গেলাম। জঙ্গলে যাওয়ার পরে মরা পশুর মাংস কেটে এনে আমি রান্না করতে আসি জান বাঁচাবার জন্য। মরা পশুর মাংস আমি রান্না করছি, এটা আমার জন্য জায়েজ হবে, আপনার জন্য মরা পশুর মাংস জায়েজ হবে না। আমি জান বাঁচাবার জন্য খাচ্ছি, আমি জান বাঁচাবার জন্য রান্না করছি। 7 দিন থেকে অনাহারে রয়েছি, কোনো খাদ্য খেতে পাইনি, ওই জন্য আমি রান্না করছি। আলী ইবনে মাফিক এই কথা শোনার পরে বাড়ি চলে গেলেন গো। বাড়ি যাওয়ার পরে ওই যে 23 বছর ধরে জুতা সেলাই করে টাকা উপার্জন করেছিলেন, টাকা ইনকাম করেছিলেন, ওই সমস্ত টাকা এনে ওই বুড়ি মায়ের হাতে দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী ইবনে মাফিক বলতে আছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এই কাজটাই আমি করেছি। সমস্ত টাকা ওই গরিব মহিলাটাকে আমি দিয়ে দিয়েছি, আর হজে যাই। তো বেরাদার দেখলেন, বাড়ির পাশের মহিলাটাকে, গরিব মানুষটাকে সমস্ত টাকা দান করে দিলেন। বাড়িতে বসে বসে হজের সমান আপনার নেকি পেয়ে নিলেন, আর তিনার কারণে 6 লক্ষ হাজির হজও কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো স্যার বলেন, জিয়ারত মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, জিয়ারতে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা।